হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুস্মিতা দাস। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কোচিং থেকে আমি এখন ঘরে ফিরছি, সাথে আমার কে দেখেন, বান্ধবীর বাসায় যাচ্ছি, বান্ধবী জোর করে নিয়ে যাচ্ছে। ও হলো আমার বান্ধবী ঐশী। তো আজকে আমরা গিয়েছিলাম কোচিংয়ে সকাল 10:30টার দিকে। তো এরপরে ওর বাড়ি হলো একটু দূরে আছে, ওখান থেকে ও কোচিং করতে আসে। তো আজকে বিকালবেলা আমাদের একটা কলেজের মানে রাউজানি রেস্টুরেন্ট যারা রাঙামাটিতে পড়ি সবার জন্য একটা জরুরি মিটিং ছিল, যেটা জলিলনগর বাস স্টেশনের ওখানে হয়েছিল। তো তো আমাদের কোচিং ছুটি হয়েছিল যে 1টা বাজে। তো ওর বাড়ি দূরে, ওখানে গিয়ে আবার 3টা বাজে আসা ওর জন্য বেশি মানে জার্নি হয়ে যাচ্ছে আর কি। আমাদের বাড়ি যেহেতু কাছে, তো ওকে আমি বললাম তুই বাড়িতে যাস না, তুই আমাদের ঘরে চল। ও আসতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে আসছি। ওকে নাস্তা খেতে দিয়েছি, ও বলছে ও একা খাবে না, ও আমাদেরকেও দিয়ে খাবে, আমাদেরকেও দিচ্ছে। তো এরপর আমরা খেয়ে তো ওকে নিয়ে একটু ছাদে ঘুরলাম। আর হ্যাঁ, আমার মা যে দিদির বাসায় গিয়েছিল, আমার দিদি আসতে দেয় নাই, জোর করে রেখে দিয়েছে। তো আমি সকালে আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। আমি এটুকুতে কাজ টাজ করে মানে ভাত 2টা রান্না করে কোচিংয়ে চলে গিয়েছি, মানে এসে ডিম ভাজি করে খাবো এরকম কথা। কিন্তু ভাই আমার ওকে ডিম ভাজি দিয়ে ভাত দিতে কি লজ্জা লাগতেছে। আমার তো আসলে জানতাম না ওকে আজকে নিয়ে আসবো, হঠাৎ করে নিয়ে আসছি। তো আমি ওখানে এসে কোচিং থেকে এসে আবার তাড়াতাড়ি করে ডাল রান্না করছি। তারপরে ও বলতেছে পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে মানে একটা ভর্তা কর, ডাল টাল কিছু লাগবে না ভাই, আমার থেকে ভর্তা দিয়ে চলে যাবে। আমি বলতেছি আমি এরকম হয়। তো আসলে আমার মাও ঘরে না থাকার কারণে আমি ওকে আর বেশি কিছু দিয়ে বাদ দিতে পারিনি। ডিম তারপরে ডাল ভর্তা দিয়ে বাদ দিয়েছি। পরের বার প্ল্যান করে আনবো, তখন ওকে ভালো মন্দ খাওয়াবো। তো এরপর আমরা খেয়ে দিয়ে এই যে চলে যাচ্ছি, গাড়ির জন্য দাঁড়িয়েছি। তো এরপর ওখানে যাওয়ার পরে আমরা মিটিংয়ে গিয়েছিলাম। এই যে আমার বান্ধবীরাও চলে আসছে, এখানে আরও অনেকজন আসছে, সবাইকে আসলে ভিডিওতে নিই নাই। তো আমাদের মিটিং শেষ হওয়ার পরে আমরা প্ল্যান করলাম চা খাবো। প্রায়ই তখন সন্ধ্যা হয়ে যাচ্ছিলো। ঐশীর বাড়ি দূরে হওয়ার কারণে ঐশী চলে গিয়েছিল, যেহেতু ও একা যাবে। আমিও চলে আসতাম যদি আমি একা আসতাম আর কি, কারণ প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। কিন্তু আমার 2টা বন্ধু আমাদের বাড়ির সামনে দিয়ে যাবে, ওদের বাড়ি ওখানে। তো তার কারণে আমিও ওদের সাথে স্টে করলাম, চাটা খেলাম না, সরি চা খাওয়ার নাম দিয়ে গিয়ে আমরা ব্রাহ্মণদার কাণ্ড দেখুন, কাকে যেন নমস্কার করছে। তো এরপর আমরা সবাই বসেছিলাম, পিছন থেকে বন্দাকে ডাকতেছে, ওর এখানে হারিয়ে যাওয়া বাচ্চাগুলো দেখেন হাত দিয়ে দেখা দিচ্ছে ব্রাহ্মণদাকে। তো এরপর আমরা অনেকক্ষণ গল্প করলাম। তো আমাদের খাবার চলে আসলো, আমরা খেলাম। তো খেতে খেতে আমরা আড্ডা দিচ্ছিলাম আর বলতেছিলাম আর কি নানা রকমের কথা, কালকে কলেজে যাওয়ার প্ল্যান এসব আর কি। তো কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ করে আমরা জীবনের অর্ধেক সঞ্চয় ঢেলে দিয়ে আসলাম। মানে আমরা সবার পকেট থেকে টাকা বের করে দিলাম, যত টাকা আসছিল সেটা নাই বলি, কত টাকা আসছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাচ্ছিলাম। এটা আপনারা হয়তো বা চিনবেন যারা রাউজানে আছেন তারা। এটা হলো আপন বাড়ি, আর এগুলো আপন বাড়ির সামনে। প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, দেখুন মানে সন্ধ্যা হলে না আপন বাড়ির সামনে সুন্দর সুন্দর কিছু দোকান বসে। তো ওগুলা অনেক সুন্দর করে সাজানো, ওগুলো একটু করে ভিডিও করে নিলাম। তো এরপর আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম।